জয় যিশু, প্রেজ দ্য লর্ড। বড়দিনের শুভেচ্ছা জানাই সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানদের এবং তার সকল পরিবারের সদস্যদের। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঈশ্বরের বাক্যে বৃদ্ধি পাবেন আর ঈশ্বরের প্রেমকে জীবনে কার্যকারী করে চলবেন। আমরা সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এলাম সুন্দর সকালের মতো। আমরা এই সকালে প্রভু সেই বড়দিনের আমরা প্রার্থনা করব। বড়দিনে আমরা সকল বিশ্বাসী সন্তানরা ঈশ্বরের কাছে সেই আশীর্বাদের, সেই ধন্যবাদের এবং ঈশ্বরের যে প্রেম আমাদের মধ্যে থাকা উচিত, তার বাক্য সকল কার্যকারিতা, আমরা সব কিছু নিয়ে ঈশ্বরের কাছে এই বড়দিনে 25 ডিসেম্বরের দিনটাকে আমরা প্রার্থনা হিসাবে প্রভুর কাছে রাখবো, আনন্দের দিন হিসাবে। তো চলুন এই প্রার্থনা ভিডিও আপনারা সবাই দেখতে থাকুন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন আর সাথে থাকুন। চলুন আমরা সবাই প্রার্থনা করি। পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, আমাদের প্রভু, আমাদের ঈশ্বর পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি। প্রভু গো, তুমি একমাত্র জীবন্ত জাগ্রত সত্যের ঈশ্বর, দয়ালু কৃপাময় পিতা। এই সুন্দর দিন, সুন্দর সকাল আমাদেরকে দেখতে দিয়েছ। আমাদের নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে আমাদের এই পৃথিবীতে সমস্ত বস্তু আমাদের উপভোগ করতে দিয়েছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ আর এই দিনটা তুমি আমাদের জীবনে দিয়েছ প্রভু, তার জন্য ধন্যবাদ করি। এই দিনকে তোমার হস্তে চরণতলে রাখি, আমাদের সকল পাপ ভুল অপরাধ অন্যায় ত্রুটি রাখি, আমাদের জীবনে চলার পথ সকল তোমার হস্তে চরণতলে দিই। তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। মহান প্রভু গো, তোমার দয়া কৃপা করুণা সকলকার প্রতি বর্তুক। আজকে যারা এই গুগল মিটে যত বিশ্বাসী সন্তানরা, আজকে যারা এই ইউটিউব চ্যানেলে নতুন বিশ্বাসী সন্তানরা, যারা পুরানো বিশ্বাসী সন্তানরা, যারা এই ভিডিও দেখছি প্রভু গো, সকলকে জীবনে তোমার মহিমা কার্য সাধন করো। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো প্রভু। কোনো সন্তানকে তুমি তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত করো না। সুন্দর সকালে যেমন নতুন সূর্য ওঠে, তেমন করে এই সুন্দর সকালে তোমার সেই আশীর্বাদ তাদের প্রতি নামুক। তাদের সকল দয়া কৃপা করুণা অনুগ্রহ আশীর্বাদ তুমি নামাও পিতা গো। তাদের জীবনে তোমার দয়া কৃপা করুণা সকল দাও প্রভু। তোমার কাছে এই বড়দিনের এই 25 ডিসেম্বরে প্রার্থনা সকল রাখি প্রভু। আজকে যত বিশ্বাসী সন্তানরা তাদের দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা, তাদের জীবনে যত রোগ ব্যাধি শয়তান দিয়াবলের কার্য, তাদের যে কঠিন পরিস্থিতির সমস্যা সকল তোমার কাছে জানাই পিতা। তুমি তাদের সকল পাপ ভুল অপরাধ অন্যায় ত্রুটি ক্ষমা করো, মার্জনা করো, দয়া কৃপা করুণা করো প্রভু গো। তুমি আমাদের জন্য এসেছিলে সেই স্বর্গ থেকে নেমে। তুমি তো আদিতে বাক্য ছিলে, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলে, আর সেই বাক্য আমাদের মাঝে নেমে এলে, আমাদের মাঝে তুমি নেমে এসে আমাদের রূপ ধারণ করলে, সেই মানুষ রূপে আমাদেরকে শিক্ষা দিলে। তুমি বোঝালে যে প্রেম একমাত্র পারে সমস্ত কিছু থেকে ঊর্ধ্বে উপরে। প্রেমই পারে সকল পাপের ক্ষমা দিতে, প্রেমই পারে সব কিছু সহ্য করতে, প্রেমই পারে জগৎকে জয় করতে। তাই প্রভু, তুমি প্রেম দিয়ে জগৎকে জয় করেছিলে। তুমি নম্রতা, ধীরতা, স্থিরতা, একে অন্যের প্রতি দীর্ঘ সহিষ্ণুতা, তোমার মাধুর্য ভাব, তুমি কত কিছু শিক্ষা আমাদের মাঝে দিলে প্রভু। কিন্তু জগতের মানুষ তোমার সেই শিক্ষা, তোমার সেই প্রেম, তোমার দয়া কৃপা করুণা তা বিশ্বাস করেনি। তাই প্রভু, তোমার হস্তে চরণতলে দিয়ে আমাদের এই দেহ মন আত্মা, গুগল মিটে থাকা গ্রুপে থাকা এই যে বিশ্বাসী সন্তানরা যারা আজকে ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছে প্রভু, সকল সন্তানদেরকে রাখি প্রভু গো। তুমি তাদের দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। পরবর্তীতে যারা এই ভিডিও দেখবে প্রভু, তাদেরকে রাখি প্রভু গো পিতা। তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো। আমাদের সকল পাপ অপরাধ অন্যায় তুমি ক্ষমা করো। আমাদের তুমি আরেকটি বার নতুন করো, সূচি করো। তোমার সেই অমূল্য রক্তে তুমি যে আমাদের পাপের ক্ষমা দিয়েছে প্রভু, আরেকটি বার তুমি আমাদের ক্ষমা দাও, যেন আমরা তোমার পবিত্রতায় জীবন যাপন করতে পারি, তোমার বাক্য সকল পালন করতে পারি, যেন আমরা প্রতিদিন প্রতিনিয়ত তোমার উপর বিশ্বাস রেখে তোমার বাক্যে কার্যকারী সন্তান হতে পারি প্রভু। আজকে যত সন্তানরা তোমার নামে তোমার কাছে প্রার্থনা করছে, এই 25 ডিসেম্বর দিন সকল উদযাপন করছে প্রভু গো, তাদের তুমি মহিমা কার্য সাধন করো, তাদের প্রতি দয়া কৃপা করুণা সকল নামাও প্রভু। আজকে জগতে আমরা দেখি কত মানুষজন তারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তারা তোমার সেই মহিমা সকল তারা দেখেনি, দেখেও অনেকে তোমার সেই বিশ্বাস করে না, তোমার চরণতলে আসে না। জগতে সেই সকল মানুষদের তুমি তোমার সুসমাচার শুভ বার্তা সকল দাও, তারা যাতে তোমায় জানে, বুঝে, বিশ্বাস করে, গ্রহণ করে, তারা যাতে তোমার মহিমা কার্য সকল দেখে প্রভু গো। তাদের হৃদয় দরজা সকল খুলে দাও তুমি যিশু নামেতে।
তাদের দয়া কৃপা করুণা করো, তাদের তুমি মহিমা কার্য সাধন করো প্রভু। তাদের হৃদয়ের দরজা সকল খুলে দাও তুমি যীশু নামেতে, যাতে তারা তোমায় জানে, বুঝে, বিশ্বাস করে, গ্রহণ করে, তোমার মহিমা সকল দেখে প্রভু। তাদের সে চোখ যে শয়তান দিয়াবল বন্ধ করে রেখেছে, তাদের যে কান যে শয়তান দিয়াবল বন্ধ করে রেখেছে, তাদের হৃদয়ের দরজা সকল যে বন্ধ করে রেখেছে, তুমি খুলে দাও যীশু নামেতে প্রভু। তাদের হৃদয় অন্তরাত্মায় তুমি প্রবেশ করো, তাদের হৃদয় মন্দিরে তুমি বসবাস করো প্রভু। আজকে জগতের মানুষজন যারা তোমার সেই মহিমা কার্য দেখেও বুঝতে পারছে না তুমি যে সত্য ঈশ্বর, তারা জানছে তাও তারা বুঝতে পারছে না, তাদেরকে বোঝার মতন, দেখার মতন, তাদের শোনার মতন কান দাও প্রভু। তাদের হৃদয় সকল তুমি পরিবর্তন করাও যীশু নামেতে। তুমি একমাত্র মহান ঈশ্বর পিতা, তুমি সকল মানুষের মনের মর্মভেদী চিন্তা ভাবনা তুমি সব কিছু জানো প্রভু। তাই তোমার হস্তে চরণ তলে দিস সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো। এই 25শে ডিসেম্বরে সকল সন্তানদের কাছে তোমার সেই সুসমাচার, শুভ বার্তা সকল পৌঁছে দাও প্রভু। আজকে যারা দুঃখে কষ্টে, আজকে যারা ব্যথা বেদনায়, আজকে যারা চোখের জলে তোমার কাছে প্রার্থনা যাচনা করে, তুমি তাদের জীবনে মহিমা করো। জগতে কত মানুষ পড়ে আছে অন্ধকারে কারাকূপে, তাদের দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা, তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো। দয়া কৃপা করুণা সকল দেখাও প্রভু। তারা যেন তোমায় জানে, বোঝে, বিশ্বাস করে, তারা যেন তোমার সে আশীর্বাদ সকল নেয় প্রভু। তাদের কোনো মতে বিনষ্ট হতে দিও না প্রভু। তাদের নাম জানি না, তাদের বাড়ি কোথায় জানি না, তাদের কি কেমন খারাপ পরিস্থিতি আমি কিছু জানি না। আজকে যারা চোখের জলে, যখন যারা আজকে দুঃখে কষ্টে ব্যথা বেদনায়, যারা আজকে জীবন সে দুর্বিষহ হয়ে উঠেছে, অন্ধকারে কারাকূপে পড়ে আছে প্রভু, তুমি তাদের উঠতে সাহায্য করো। শয়তান দিয়াবল মন্দতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করো যীশু নামেতে। তুমি মহিমাকারী ঈশ্বর প্রভু, তুমি সব কিছু করতে পারো প্রভু গো। তাদের আমরা নাম জানি না, কিন্তু তুমি সবাইকার নাম জানো, তাদের সমস্ত কিছু তুমি নিরীক্ষণ করছো, দেখছো প্রভু। যারা তোমাকে খোঁজার চেষ্টা রাখে, যারা তোমাকে হৃদয় ধারণ করার ইচ্ছা রাখে, তাদের সকলকে তোমার প্রতি বিশ্বস্ত বানাও, তোমার চরণতলে আসতে সাহায্য করো যীশু নামেতে প্রভু। তুমি মহিমাময় প্রেমের ঈশ্বর পিতা গো, সকলকে তুমি প্রেম দিয়ে থাকো, সকলকে তুমি দয়া কৃপা করুণা দিয়ে থাকো। তাই প্রভু আজকের এই শুভ বড়দিনে তোমার কাছে প্রার্থনা করি, যাতে সকল সন্তান তোমার প্রতি বিশ্বস্ত হয়, তোমাকে জানে বুঝে গ্রহণ করে, সেই মহিমা কার্য সাধন করো। একজনকেও তুমি বিনষ্ট হতে দিও না পিতা প্রভু। যত সন্তানরা তোমার কাছে তোমার নামে প্রার্থনা করে, তুমি কাউকে খালি হাতে তো ফেরাও না প্রভু। সকলকার আশীর্বাদ, সকলকার দয়া কৃপা করুণা করে থাকো, এমনকি তুমি তাদের সকল পাপের ক্ষমা দিয়ে থাকো, কারণ তোমার সেই ফোঁটা ফোঁটা রক্তে আমাদের সকল পাপের ক্ষমা হয়েছে। তোমার প্রতি যে কেউ বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়, সে বিনষ্ট হয় না প্রভু গো। তুমি স্বর্গ থেকে নেমে এলে সেই মাতা মেরির কোলে, আর তুমি আমাদের মাঝে থেকে শিক্ষা দিলে, আমাদের সেই দেখালে যে প্রেম পারে একমাত্র সমস্ত শয়তান দিয়াবল মন্দতা জগতের সমস্ত বন্ধনকে ভেঙে চুরে গুড়িয়ে দিতে, প্রেমই পারে সমস্ত ব্যবস্থাকে দূর করে ঈশ্বরের পবিত্রতায় এবং সত্যের জীবন যাপন করতে এবং সে অনন্ত জীবনের অধিকারী হতে। তাই প্রভু তোমার দয়া কৃপা করুণা জগতের মাঝে সর্বদাই যেন আমরা বলতে পারি, তোমার সে আশীর্বাদী বচন সকল, বাক্য সকল যেন আমরা কার্যকারী করে চলতে পারি প্রভু। তুমি দয়া কৃপা করুণা করো। আজকে যতজন সন্তান তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, প্রার্থনা করছে প্রভু, তাদের জীবন থেকে সকল শয়তান মন্দতা দিয়াবলের কাজকে তুমি দূর করো প্রভু। তাদের জীবনে তোমার খুশি আনন্দ প্রেম নিয়ে আসো প্রভু। তাদের দুঃখে কষ্টে জীবন সকল তুমি দূর করো, আর তাদের সেই চোখের জল মুছিয়ে সত্যতায়, পবিত্রতায় এবং তাদের সুন্দর আকাশে যেমন সেই মেঘ সরে গিয়ে যেমন সুন্দর আকাশে নীল সেই আকাশ সকল দেখা যায়, তেমন তাদের মধ্যে থাকা আজকের এই প্রার্থনা দ্বারা তাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি, দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা, রোগ ব্যাধি, শয়তান দিয়াবলের কার্য সব কিছু তুমি দূর করে নতুন নীল আকাশকে তুমি তাদের মধ্যে ফুটিয়ে তোলো প্রভু। নতুন সূর্য, নতুন সেই তোমার অনুগ্রহ আশীর্বাদ তুমি নামাও প্রভু গো। তুমি মহান প্রভু ঈশ্বর পিতা, তোমার সন্তানদের কোনো মতে দুঃখে কষ্টে পড়ে থাকতে দাও না, কারণ তুমি তোমার বাক্যে বলো যে ঈশ্বর মনুষ্যদের সেই তার সহ্যের অধিক কোনো রকম কষ্ট দেন না। তাই প্রভু আমরা বিশ্বাস করি যে তুমি আমাদের সহ্যের অধিক কোনো রকম কষ্ট দেবে না পিতা। আমরা তোমার কাছে বিশ্বাস করে আমরা প্রার্থনা করি, যাচনা করি, তোমার সত্যের পবিত্রতায় জীবনযাপন করার চেষ্টা রাখি প্রভু গো। আর তুমি আমাদেরকে সঠিক পথে নিয়ে যাবে। কোনো শয়তান মন্দতা দিয়াবল নয়, জগতের কোনো মানুষজন নয়, জগতের কোনো কিছু আমাদের তোমার প্রেম থেকে দূরে রাখতে পারে না।
পারবেও না প্রভু গো। তাই তোমার কাছে বিনতি প্রার্থনা করি এই সুন্দর সকালে, সুন্দর ভোরে প্রভু গো, তুমি আমাদের জীবন, দেহ, মন, আত্মা, আমাদের জীবন পথ সকল তুমি সরল করো, আর সত্যের পবিত্রতায় জীবন যাপন করে চলতে সাহায্য করো। তোমার ধার্মিকতা সর্বদা আমাদের প্রতি দাও, আর সেই মতো নিয়ে চলো। কারণ প্রভু তুমি তোমার বাক্যে বলো যে পিতা যেমন সিদ্ধ তোমরাও তেমন সিদ্ধ হও। প্রভু আমাদের সেই সিদ্ধ বানাও, আমাদের মধ্যে কোনো সেই কথা প্রভু, আমাদের মধ্যে এমন কথা যেন আমরা কারো মানুষের দুঃখ কষ্ট দেওয়ার জন্য না বলি। আমাদের জিহ্বাকে তুমি নিয়ন্ত্রণ করতে সাহায্য করো, আমাদের জিহ্বাকে দমন করে চলতে সাহায্য করো। আমাদের এই জিহ্বা, আমাদের এই চোখ, আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের শরীর, আমাদের প্রতিটি মজ্জা, আমাদের সমস্ত উপশিরা, আমাদের সমস্ত শরীর, দেহ, মন, আত্মা সবকিছু তুমি নিয়ন্ত্রণ করো, তুমি চালাও। আমাদের এমন কথাবার্তা আচরণ দ্বারা যেন কোনো মানুষের দুঃখ কষ্ট না হয়, কারোর যেন আমরা আঘাত না দিয়ে ফেলি প্রভু গো। তুমি আমাদের আরেকটি বার পাপের ক্ষমা দাও প্রভু। আমরা নিজেরা যদি ক্ষমা করি সেই প্রতিবেশীদের, তারপর তুমি আমাদের ক্ষমা দেবে। কারণ তুমি তোমার বাক্যে বলো যে তুমি তোমার প্রতিবেশীকে ক্ষমা করো, তাহলে তোমার ঈশ্বর প্রভু তাহলে তোমাকে ক্ষমা করবেন। হ্যাঁ প্রভু গো, আমরা প্রতিবেশী সকল পাপ অপরাধ ক্ষমা করি, যারা আমাদের প্রতি অন্যায় করে, হিংসা করে, যারা আমাদের খারাপ চায়, তাদের জন্য তোমার কাছে আজ প্রার্থনা রাখি তুমি তাদের দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো, তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, তাদের মনকে পরিবর্তন করে তোমার প্রতি বিশ্বস্ত বানাও, তোমার কাছে ফিরে আসতে সাহায্য করো প্রভু গো। কারো একজনকে তুমি হারাতে দিও না, কারো একজনকে তুমি বিনষ্ট হতে দিও না। আজকের এই সুন্দর সকালে, সুন্দর দিনে, বড়দিনের শুভক্ষণের শুভ দিনে তুমি সকলকে তোমার প্রতি বিশ্বস্ত বানাতে তুমি সাহায্য করো প্রভু গো। জগতে কত সন্তানদেরকে দেখি তারা ড্রিঙ্ক করে, তারা সেই বড়দিন পালন করে, নেশা করে, তারা সেই মাংস খায়, তারা সেই কত রকমের ডিজে বক্স চালিয়ে, তারা গান চালিয়ে কত কি নৃত্য করে, কত কি আমোদ প্রমোদ করে প্রভু। তারা জানে না তোমার সেই মহিমা, তারা দেখেনি তোমার সেই আশ্চর্য কার্য। তারা তাদের চোখকে শয়তান দিয়াবল বন্ধ করে রেখেছে, তাদের কানকে বন্ধ করে রেখেছে, হৃদয়ের মধ্যে শয়তান দিয়াবল বসবাস করছে। আজকে প্রভু তাদের জন্য, সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি, তারা যে ড্রিঙ্ক করে, তারা যে নেশাগ্রস্ত হয়ে ডিজে গান চালিয়ে যে সকল এই মত্ততায় লিপ্ত হয়েছে প্রভু, সেগুলো থেকে তাদেরকে ফেরাতে সাহায্য করো, আর তোমার প্রতি বিশ্বস্ত বানাও প্রভু গো। তারা তোমাকে জানুক, বুঝুক, গ্রহণ করুক, তাদের তোমার মহিমা সকল দেখুক প্রভু গো। কোনো মতে কাউকে তুমি বিনষ্ট হতে দিও না, সকলকে তোমার সেই বিশ্বাসে, প্রেমে, বাক্যে বাড়তে সাহায্য করো। তোমার সেই মহিমা সকল তাদের মধ্যে প্রকট করো প্রভু। তাদের নাম জানি না, তাদের বাড়ি কোথায় আমি জানি না, তারা কেমন ভাবে এই সকল মন্দতায় লিপ্ত হয়েছে পিতা আমি কিছু জানি না, কিন্তু তোমার হস্তে চরণতলে রাখি প্রভু গো। তুমি দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। যে সকল সন্তানরা আজকে তোমা থেকে বিচ্ছিন্ন, আজকে জগতের মানুষ তারা খ্রিস্টতে আছে মনে করে, তারা বলে আমরা খ্রিস্টতে আছি, কিন্তু তারা সেই ক্রিসমাস পালন করে, তারা বড়দিন পালন করে, কেক কাটে, তারা কত কি সান্টা ক্লজ, কত কি জাঁকজমক অনুষ্ঠান আচার ব্যবহার করে থাকে। কিন্তু তুমি তো আমাদের সমস্ত ব্যবস্থা থেকে ছুটকারা দিয়ে তোমার প্রেমে, সেই আজ্ঞাতে আমাদেরকে চলতে সাহায্য করেছো, যে তোমার ঈশ্বরকে প্রেম করবে সমস্ত দেহ, মন, আত্মা, অন্তঃকরণ দিয়ে, আর দ্বিতীয়টা তোমার প্রতিবেশীকে প্রেম করবে। হ্যাঁ প্রভু গো, তুমি সেই যে প্রেম, দয়া, কৃপা, করুণা তোমার বাক্য আজ্ঞার শিক্ষা দিয়েছো, আজকে জগতের মানুষ সেগুলো থেকে বেরিয়ে গিয়ে তারা নিজেদের মতো করে তারা সব কিছু করছে। আজকে আমরা প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমাদের চারপাশের মানুষজনদেরকে ভালোবাসি না, কিন্তু আমরা নিজেদের সুখ, অভিলাষ, চাহিদা, প্রয়োজনের জন্য আমরা কত কি করে বেড়াই। আমরা নিজেদের ড্রেস, নিজেদের জাঁকজমক, চাহিদা, প্রয়োজনের জন্য আমরা নিজেরা কত টাকা পয়সা ব্যয় করে থাকি, কিন্তু একজন গরিব, অনাথ, বিধবার সন্তানের পাশে দাঁড়ানোর মতো আমাদের কোনো ক্ষমতা নেই। তাহলে আমরা কেমন খ্রিস্টিয়ান হলাম, কেমন আমরা প্রভুতে থাকার সন্তান হলাম? তাই প্রভু তুমি আমাদের সকল দেহ, মন, আত্মাকে পরিবর্তন করাও, চেঞ্জ করাও, আর তোমার প্রেমে, বাক্যে বাড়তে সাহায্য করো প্রভু গো। তোমার প্রেম সকলকে প্রতিবর্তুক। আজকে তারা ক্রিসমাস, আজকে তারা বড় দিনকে যেন সেই গরিব সন্তানদের সঙ্গে সহভাগিতা করে তাদের সঙ্গে যেন সেই দিনগুলোকে পালন করতে পারে, তাদের সাথে যেন সেই দিনকে পালন করে সবাইকে সাথে নিয়ে যেন আনন্দ করতে পারে। প্রভু তুমি দয়া করো, কৃপা করুণা, অনুগ্রহ করো প্রভু গো। তুমি মহান ঈশ্বর পিতা, তুমি এগুলো সব কিছু করতে পারো।
তাই তোমার কাছে আমরা এই বিনতি প্রার্থনা রাখি, তোমার কাছেই আমাদের এই সকল প্রার্থনা যাচনা বলি প্রভু গো। আর তুমি সবকিছু দেখছো, শুনছো এবং নিরীক্ষণ করছো প্রভু গো। আর তাই তুমি আমাদের প্রার্থনা করার আগেই তুমি তা উত্তর দিয়ে দিচ্ছ পিতা, আমরা বিশ্বাস করি প্রভু। যত সন্তান জগতে আছে তারা তোমায় অনেকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, কিন্তু তারা সে তোমার খোঁজার ইচ্ছা রাখে, তোমার বিশ্বাস করার ইচ্ছা রাখে, তাদেরকে পরিবর্তন করাও। তাই প্রভু তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। এই সুন্দর দিনে, সুন্দর সকালে তোমার কাছে বিনতি প্রার্থনা রাখি। আমরা যত সন্তানের জন্য প্রার্থনা করি, যত সন্তান আমরা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছে, পরবর্তীতে দেখবে, সকলকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, তাদের জীবন মনকে পরিবর্তন করো, তাদের জীবনকে সুন্দর করো, তাদের বিগত দিনের সকল দুঃখ কষ্ট ক্লেশ বছরে বছরে বন্ধ কাজকে তুমি আজকের এই মুহূর্তে খুলে দাও যিশু নামেতে, তাদের সমস্যা সকল তুলে নাও যিশু নামেতে, তাদের সকল পাপ অপরাধ অন্যায় তুমি ক্ষমা করো যিশু নামেতে, তাদের জীবনকে আরেকটি বার তুমি সুন্দর পবিত্রতায় ভরিয়ে দাও প্রভু। তাদের মধ্যে খুশি, আনন্দ, প্রেম নিয়ে আসো, তাদের এই ক্রিসমাস দিনকে আরো সুন্দর উপভোগ করতে সাহায্য করো, তোমার বাক্যে জ্ঞানে চলতে সাহায্য করো, তোমার দয়া কৃপা করুণাতে বাড়তে সাহায্য করো। সবাইকে তোমার চরণতলে রাখো, যেমন করে একটা মুরগি তার বাচ্চাদের তার ডানার ছায়াতে রাখে, তেমন করে তোমার ধার্মিকতা পবিত্রতায় তোমার সে অনুগ্রহ প্রেমে আমাদেরকে চলতে সাহায্য করো। আমাদেরকে তোমার বাক্যে বচনে তোমার সেই ছত্রছায়ার নিচে রাখো, তোমার অমূল্য রক্তে ক্ষমা দিয়ে আমাদেরকে যে প্রেম ভালোবাসা দিয়েছো, আমাদের যে পাপের ক্ষমা দিয়েছো, জগতের সবাই যাতে পায়, সেই সকল প্রার্থনা তোমার বিনতি রাখি প্রভু গো। তুমি সকলকার প্রতি আশীর্বাদ অনুগ্রহ নামাও, দয়া কৃপা করুণা করো। তুমি ধন্যবাদের মহান ঈশ্বর পিতা গো, তুমি আমাদের মাঝে এলে, দয়া কৃপা করুণা দিলে, আমাদের জন্য নিজে প্রাণকে দিয়ে দিলে পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি। তোমার কত ধন্যবাদ করবো প্রভু গো। তুমি আমাদের যে প্রাণ দিলে, তুমি আমাদের যে পাপের ক্ষমা দিলে, তুমি যে আমাদের প্রত্যেক দিনের সকল কাজে আশীর্বাদ করছো, আমাদের প্রয়োজনীয়তা যা কিছু মিটিয়ে দিচ্ছ প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু গো। তুমি সেই মানব রূপে আমাদের কাছে এলে, আমাদের পাপ সকল তুলে নিলে, আমাদের দয়া কৃপা করুণা করলে, অনুগ্রহ করলে। তোমার এই অনুগ্রহ দান আমরা কি করে ভুলবো পিতা। তুমি যে আমাদের ফোঁটা ফোঁটা রক্তে পাপের ক্ষমা দিলে, অনন্ত জীবনের পথ দেখালে, সত্য ঈশ্বরের সঙ্গে পরিচয় করিয়ে দিলে প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু গো। এমনি করে যাতে সমগ্র জাতির মানুষ জানে, বোঝে, বিশ্বাস করে, সেই আশীর্বাদ তুমি করো প্রভু। আমরা যাতে তোমার বাক্যে স্থির থাকি, শেষ দিন পর্যন্ত তোমার প্রতি বিশ্বস্ত রাখি, তোমার সেই বাক্য সকল জীবনে কার্যকারী করে চলি, তোমার প্রেম সকল আমাদের হৃদয়ের মধ্যে রাখি, তোমাকে কোনো মতে ভুলে না যাই, শয়তান দিয়াবল কোনো মতে আমাদের প্রলোভন না দেখাতে পারে। আমরা যাতে তোমার প্রতি বিশ্বাসে স্থির থাকি, দৃঢ় থাকে, তুমি সেই আশীর্বাদ করো। কারণ তুমি তোমার বাক্যে বলো, যে কেউ শেষ দিন পর্যন্ত স্থির থাকবে বিশ্বাসে, সেই পরিত্রাণ পাবে। হ্যাঁ প্রভু, তুমি আমাদের বিশ্বাসে দৃঢ় করো, শক্তিশালী করো, আমাদের সকল পথে তুমি সাথে আছো, সাথে থাকবে আমরা বিশ্বাস করি। তাই প্রভু, এই সুন্দর দিন, সুন্দর সকাল, আমাদের জীবন গতি, আমাদের এই 25শে ডিসেম্বর দিন থেকে শুরু করে আমাদের নতুন বিগত 2025 সাল বছরকে তোমার হস্তে চরণতলে দিই প্রভু গো। তুমি আমাদের জীবনগুলোকে আরো সুন্দর করো। বিগত দিনের সকল পুরানো মনুষ্যত্ব জীবনে যে খারাপ পাপ, অন্যায়, ভুল, আমাদের যে জীবন খারাপ ছিল, যে বিগত দিনের যে জীবন সকল কান্না দুঃখে কষ্টে কেটেছিল, সব কিছুকে তুমি ঘুচিয়ে সুন্দরভাবে জীবনকে গড়ে দিতে তুমি সাহায্য করো প্রভু। সকল সন্তানদেরকে রাখি প্রভু যিশু নামেতে। তুমি সেই মহান ঈশ্বর প্রভু, সকল সন্তানকে তুমি আশীর্বাদ করছো, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করছো, আমি বিশ্বাস করি। যতজন সন্তান এই ভিডিও দেখছে, প্রার্থনা করছে, যারা বিশ্বাস করছে তোমার মহিমা তাদের সকলকার উপরে নামাচ্ছ পিতা, আমি বিশ্বাস করি প্রভু। আমরা জঘন্য নগণ্য পাপী, আমরা যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ করে থাকি, তুমি ক্ষমা করে দাও, তোমার পবিত্রতায় বাড়তে সাহায্য করো, তোমার প্রেমকে সকলকার মধ্যে দিয়ে তুমি এগিয়ে নিয়ে চলো সেই অনন্ত জীবনের পথে। তোমায় ধন্যবাদ করি অদ্ভুত প্রেম, দয়া কৃপা করুণার জন্য। তুমি আমাদের মাঝে এলে, দয়া কৃপা করুণা দিলে, এবং তোমার সেই পবিত্র আত্মার শক্তিতে আমাদেরকে সর্বদাই তুমি নিয়ে চলো, এবং তোমার পবিত্র আত্মার শক্তির মধ্যস্থতায় আমাদেরকে শেষ দিন পর্যন্ত চালাও প্রভু। হ্যাঁ পিতা, তুমি ধন্যবাদের ঈশ্বর প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। আকাশ, বাতাস, গ্রহ, নক্ষত্র, তারা, বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত বস্তু ঈশ্বরকে ধন্যবাদ করো, প্রশংসা, গৌরব করো। জাতি জাতি মানুষ সবাই ঈশ্বরকে ধন্যবাদ করো, গৌরব করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যিশু। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের সেই উদ্ধারকর্তা, আমাদের প্রভু যীশু খ্রিস্ট একমাত্র, যিনি মৃত্যুঞ্জয়ী, আমাদের পাপের ক্ষমা দিয়েছেন, সেই ঈশ্বরের খ্রিস্ট যিশুর নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখেছ, শুনেছ, উত্তর দিয়েছ।
আমিন আমিন আমিন। সকল বিশ্বাসী সন্তানরা, আমাদের এই প্রার্থনা ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা ইচ্ছা হলে লাইক, কমেন্ট, শেয়ার এবং বেশি বেশি করে বিশ্বাসীদের কাছে পৌঁছাতে পারেন এই ভিডিও। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।